মারতে এসেছিলেন নবীকে তরবারি নিয়ে। সেই মানুষটা এমন ভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলে। গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারি গিয়ে বলে, আমির আল মুমিনিন হযরত ওমর, সবাই ঘুম পাড়তেছে, আর গভীর রাত্রে মরুভূমির মধ্যে আপনি কেন কাঁদেন? ওমর ফারুক বলে, আবু যর, আমি কাঁদতেছি মরুভূমিতে, তোমাকে খবর দিল কে? বলে, জরুরি দরকারে আপনার কাছে গিয়ে দেখি আপনি তো নাই, এই জন্য আপনার খোঁজে বের হয়ে দেখতেছি দুই দিক দিয়ে চরদর করে পানি পড়তেছে। ওমর কান্দার বলে, আবু যর, এই গভীর রাত্রে মরুভূমিতে কান্নার কারণ হলো আমি একদিন উঠে রাখাল ছিলাম। আমি যখন উঠের রাখালি করে সন্ধ্যার সময় বাড়িতে যাইতাম, আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর তুই মানুষ না গাধা, তুই মানুষ না গাধা। আমি বললাম, বাবা আমি তো মানুষ। আমার বাপ কয়, তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ, লাদের গন্ধ পাওয়া যায়। আমি তখন বলতাম, বাবা উট চড়াইতে চড়াইতে আমার এমন ঘুম ধরতো, আমি ঘুমায় যাইতাম, ওই সময় উটের পেশাব হয়তো আমার গায়ে লাগছে, এই জন্যই আমার গায়েটা দুর্গন্ধ হয়েছে। আমার বাবা রাগ করে বলে, তুই গাধা, তুই গাধা, তুই একটা গাধা। যে উমরকে বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, সেই উমর আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। ওমর ফারুক চিন্তা করলেন, আল্লাহর কোরআন আসলে কি? যে কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, এ কোরআনটা আসলে কি? এটা নিজের চোখে আজ আমার দেখা লাগবে। এটা নিজের চোখে এরকম করে দেখলে হবে না, এরকম করে দেখলে হবে না। তিনি ছদ্মবেশ ধারণ করে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, যাকে বলা হয় গিরিপথ। ধরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মহিলা ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে, এই সুড়ঙ্গ গিরিপথের মাঝখানে যে মেয়েটা হাঁটতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চমকে গেলেন, এই গিরিপথের ভিতরে মেয়েটা একা একা হাঁটতেছে, মেয়েটার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। মেয়েটা হলো সুন্দরী মেয়ে। ধরে কন কি মেয়ে? সুন্দরী বলতে এখন আপনারা ব্যাখ্যা করেন, চাইতে সুন্দরী পরিমণি না, সবচাইতে সুন্দরী ইডেন কলেজের ছাত্রীরা না, সবচাইতে সুন্দরী পোশাকের স্বাধীনতা যারা চাইছে তারা নয়। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। সুন্দরী বোঝা লাগবে, একেবারে ভার্সিটি এরকম ওড়না, বগলের তলটা বগল কাটা, চারজন মেয়ে মানুষ আর 200 মিডিয়া গেছে, ছবি তুলতেছে। একজন প্রশ্ন করতেছে, আপনি ভার্সিটির আঙ্গিনাতে এরকম বগল কাটা, বলে পোশাকের স্বাধীনতা চাই। আমার দাদি নানিরা তো এইরকম পোশাক পরছে, তোমার দাদি নানি পরছে এইরকম পোশাক অভাবে না স্বভাবে? অভাবে পরছে। ভার্সিটির বারান্দার যায় পরছে না ঘরের মধ্যে পরছে? যদি ব্লাউজ নাও থাকতো আগেকার দাদি নানি, তাদের শরীর কেউ দেখতে পায়নি, ওই শাড়ি দিয়ে হাতকে দিয়ে শরীরকে এমনভাবে ঢাকছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা ভার্সিটির ছাত্রী হয়ে তুমি পোশাকের স্বাধীনতা চাও, তুমি আসলে সুন্দরী না, বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক
তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতাম তাহলে এরকম বেসাইজা কথা বলতা না, এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক চমকে গিয়ে বললেন, মা কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় ঢোকে না। এই নির্জন পথে আমি একা একা চলতেছি, চলার কারণ হলো আমার কলিজায় কেবলমাত্র ভয় কার? আরো ধরে বলেন আত্মা করল, কেবলমাত্র আল্লাহর ভয় আমি চলতেছি। কারণ হযরত উমর নিজের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, উমর রাষ্ট্র চলায় কার আইন দিয়ে? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। তোমার বলতেছে, মা তুমি যেভাবে হাঁটতেছো তোমার হাঁটা দেখে মনে হচ্ছে তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আমি যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, যদি হযরত উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে? বলে, সেইটা তোমাকে বলবো কেন, বলবো হযরত উমরকে। উমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগল হয়েছো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফাকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজলে পাইবা না। মেয়েটা বলে, পথিক তুমি জানো না যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বর্তমানে আপনাদের এমপি কোথায়? খালি এই মাহফিল না, আপনাকে এই বিরামপুর আর ঘোড়াঘাটে যতগুলো আমি মাহফিল করছি এমপির নাম বিজ্ঞাপনে দেখি, কিন্তু সামনে দেখি না। নেতা না, নেতা না। মেয়েটা বলতেছে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটাকে হযরত উমরকে পাইছে না পাইনি? ওমর ফারুক বললেন, মা তুমি যে দুঃখের কথা বলার জন্য হযরত উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর, আমি হইলাম সেই উমর। মেয়েটা মুসকি মুসকি হাসে আর বলে, পথিক তুমি যদি সেই উমর হও তাহলে তোমার র্যাব কোথায়, তোমার পুলিশ কোথায়, তোমার সাইন্সা কোথায়? এত বড় নেতা, অর্ধ পৃথিবীর খলিফা, তুমি চোরের মতো একা একা ঘুরতেছো, তোমার আশেপাশে কেউ নাই কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলতেছে, কি জন্য আমাকে 6 দিন হলে খুঁজতেছো, তোমার দুঃখটা কি? এখন দুঃখটা বলো। ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার দুঃখ কি বাবা? বাপ মরছে, মা মরছে, গোরস্থানে কে আছে? দুঃখ আছে? কি দুঃখ? মরে গেছে, ফুরে গেছে নাকি? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, ঈমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমান গ্রহণ করলে বিপদ আছে। কথাটা খেয়াল করবেন। আমাদের বাংলাদেশে অনেকে কয়, হুজুর সারাদিন আমি ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নাই। কিন্তু আপনার বাড়িতে মাঝে মাঝে পুলিশ আছে? আমার বাড়িতে পুলিশ আছে, এই শালা চোরের বাড়িতে একদিনও যায় না। আর এটাই মশা, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নাই।
তো টেনশন নাই কেন? তুই কার দল করিস রে? কার দল করিস? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, আর ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করেছেন যখন কোনো রাষ্ট্র মুসলমান দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন যখন চালু হবে তখন কোনো জেলখানা থাকবে না, তখন বিচার সামনাসামনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি রোম পারস্য দখল করার পরে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে যাওয়ার পর আপনি ঘোষণা করলেন জেলখানার দরজাগুলো বন্ধ করে মুক্ত করে দাও। জেলখানার দরজা খুলে দেওয়ার পরে আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স ছিল 6 বছর, এখনো হয়েছে 18 বছরের যৌবনা। আমি একেবারে হেজাব পরে বোরকা পরে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনারা দেখা পাই তাহলে আপনার কাছে আমি দুঃখী, একটু আশ্রয় চাই। আপনার সুবহানাল্লাহ বললেন, কিন্তু ওমর ফারুক বলতেছে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মেয়েটা আশ্রয় চাইছে কার কাছে? উমরের কাছে। উমরের কাছে আশ্রয় চাইছে। আমি দুঃখী নারী, এটা আপনার কাছে আশ্রয় চাই। এটা সুবহানাল্লাহ নয়। মানুষ কোন মানুষের কাছে আশ্রয় চাবে না, আশ্রয় চাইতে হবে আমার আল্লাহর কাছে। জোরে জোরে কথা ঠিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় কি দিব, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম কি অধিকার দিল, ইসলাম কি অধিকার দিয়েছে। অধিকার বোঝেন না? অধিকার, ইসলাম কি অধিকার দিয়েছে? অধিকারটা হলো, আনমনা হলেন কেন? কি দেখতেছেন? এই যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপর পোশাক পরে, খুব খেয়াল করবেন, ঢিলা ঢালা ফুল প্যান্ট পরে, পায়জামা পরে, খাড়া হয়ে কোনোদিন পেশাব করে না। পেশাব করার পরে টপ টপ করে পড়ে, ওই জায়গা ভিজা যায় না। ভালো ছেলে, ছোট্ট ভালো ছেলে দেখবেন ছোট্টবেলায় পেশাব কেমনে করা লাগে শিখায়। বিশ্বাস না হলে আমার মানুষের যে 1 ঘন্টা থাকবেন, আমার মানুষের বাচ্চারা পেশাব করে, কিভাবে পেশাব করে আমি আশ্চর্য হয়ে যাই। আয় রে, ছোটবেলা থেকে পেশাব করে শিখাইছে। আর খুব ছোট অবস্থায় যখন পেশাব করে সন্তান কিন্তু সহজে কান্দে না, যে পেশাব করে কান্দা হবে, তখন মা বুঝবার পারছে আমার ছেলে পেশাব করছে। আশা দেখে হ্যাঁ আসলে পেশাব করে। আসলে পেশাব তো ভালো জিনিস না, তাড়াতাড়ি পেশাব টান দিয়ে ওখানে শুকনো একটা কাপড় বিছিয়ে দেয়, ওই পিছনে আবার ভিজা কাপড় দিয়ে মুছে দেয়। দেয় কি দেয় না? ওরকম দেয় কি দেয় না? তার ছোটবেলায় তুমি পেশাব করলে তোমার মা তোমাকে পেশাব মুক্ত করেছে, পেশাব থেকে টান দিয়ে ভালো কাপড়ে শুয়ে দিছে। কিন্তু এখন তুমি যে পেশাব দিয়ে নিজের ফুল প্যান্ট নিজেই ভিজাইতেছ, ওটা কে টান দিবে? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসবা, কিন্তু তুমি হইলে একজন দুঃখী নারী, তোমার তো কোনো অভিভাবক নাই। ভালো ছেলের খোঁজ তুমি কোথায় পাবা? বরং আমি তোমাকে একটা ছেলের খোঁজ দিচ্ছি, দেখো তো মা ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, বলেন তো ছেলেটার পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার 1 নম্বর পরিচয় হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ? কোরআনের হাফেজ কিন্তু লক্ষ লক্ষ পাওয়া যাবে, কিন্তু হাদিসের হাফেজ নেই। বলতে ছেলেটার 2 নম্বর পরিচয় হলো আব্দুল্লাহ তার নাম, বাবার নাম হলো ওমর, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা। এবার সুবহানাল্লাহ জোরে কথা যায় না? আমার ছেলে তা বলতেছে না, ছেলেটার যোগ্যতা বলতেছে। আগে বলছে 6 লক্ষ হাদিসের হাফেজ। 6 লক্ষ হাদিসের হাফেজ নামাজ কাজা করে নাকি?
নামাজ কাজা করলে আল্লাহর মধ্যে হাদিস হবে? কোরআনের অনেক হাফেজ বাংলাদেশে আছে, এখন কোরআন ধরে দেখেন ওই আর পারতেছে না। তার মানে কি কোরআন ভিতরে রাখতে পারে নাই, বেয়াদবি করছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 22 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো উমর। এই ছেলেটাকে তুমি বিবাহ করতে পারো মা। মেয়েটা বলতেছে এই ছেলেটা সবচাইতে ভালো। ওমর ফারুক বলতেছেন আমার কাছে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর নাই, আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর নাই। আমার সে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া, মনোযোগ দিয়ে শুনবেন, কি মা, কারণ বেটার বউ কি হয়, আপনাকে এলাকায় ছেলের বউকে আপনারা কি কন, বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। তাসলিমা নাসরিন কইছে মেয়েদের নাকি বাড়ি নাই। আরে পাগলি, মেয়েদের অধিকারই বেশি, বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই, অধিকার। বৌমা, এখন সেই বৌমা আসার পর থেকে অধিকার বুঝলেন, এমন অধিকার। স্বামী বলতেছে এই বুড়া বুড়ির সঙ্গে আর থাকা যাবে না, আমরা দিনাজপুর থাকবো, এই শান্তিনগর আর ভাল লাগে না। একেবারে দিনাজপুর শহরে একটা বাসা করে স্বামী স্ত্রী 2 জন থাকে, বাপ মাও থাকে শান্তিনগর। শান্তিনগরের বুড়ে একদিন অসুস্থ হয়ে দিনাজপুর ডাক্তারের কাছে গেছে, ভালো ডাক্তার। তো ভালো ডাক্তার তো বুঝেছেন সিরিয়াল নেওয়া লাগে, দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন মুরব্বী চিন্তা করে এই রাত 9টার সময় শান্তিনগর কেমনে যাই, শান্তিনগরে এই রাত 9টার সময় কেমনে যাই। তখন মন বলতে থেকে তোর ছেলের বাসা নাই, দিনাজপুর অমুক জায়গা, তোর ছেলের বাসা নাই, ছেলের বাসার যা, শান্তিনগর এত রাত্রে কেমনি যাবি। তখন মুরব্বী আস্তে আস্তে ছেলের বাসার দরজাত গেছে, করার সময় রাত 9টার পরে। তো এখন ছেলের নাম কিন্তু ভালো রাখছিল, যে ছেলে বড় হয়ে ভালোই হবে, বাপ মায়ের কথা শুনবে, বইয়ের বুদ্ধি শুনবে না, এই জন্য নাম রাখছিল আব্দুল্লাহ। জোরেকার নাম কি? বাপ ডাকতেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাসার মধ্যে চুম করছে, কেন আমাকে সবাই স্যার করে ডাকে, সবাই সাহেব বলে ডাকে, আর আমার নাম ধরে ডাকে এত রাত্রে, এই মরদ কে রে? আপনারা বলেন তোর নাম ধরে ডাকার মরদ কে? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপ গোটা নাম কোনোদিন কয়নি, বজলুর রশিদ কোনোদিন কয়নি। এই বজলু, বজলু তোর খবর কি? লোকজন যখন দাওয়াত দেবার আসতো তখন আমি খালি চিন্তা করতাম আল্লাহ আব্বা যেন না আসে। তো দাওয়াত দেওয়ার সময় আমি হলো মাদ্রাসা থাকা, মানে আমার মাদ্রাসা, বাপের নামে মাদ্রাসা, মায়ের নামে তিনখানা, ওখানে বজলু কি খবর? আব্বা লোকজন আছে তো একটু বসেন, একে সরাসরি মোহাম্মদ বজলু রশিদ করলেও তো হয়, সবাই আমার হুজুর হুজুর কয়, আমার আব্বার কত খবর, হুজুর কয়া লাগবি কারি। যখন বাবা জীবিত ছিল তখন বুঝতে পারি নাই এই বজলু নামের মধ্যে কি মধু। এখন বাবা মারা গেছে, ওয়াজ করতে আসার সময় বাবার কবরে একটা সালাম দেই, আবার যত রাত্রি যাই না কেন ওই বাবার কবরে সালাম দিয়ে তারপরে বাসায় ঢুকি, চোখের পানি নিয়ে বলে আল্লাহ এই মধুর নামে বজলু বলে ডাকার বাবা অন্ধকার কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই স্যার সাহেব করে ডাকে, নাম ধরে ডাকতেছে, মরদ কে রে? গেট খুলে দেখে বাবা। তা আব্দুল্লাহ চমকে উঠছে, কারণ আমার বাপ তো, যে বাপের সাথে আমরা খারাপ ব্যবহার করছি এই শালি বইয়ের কারণে। আব্দুল্লাহ ভালো তো, কিন্তু বইয়ের জন্য কি করবে, অসহায়, দোপাত থাকে, উঁচাত বোধ থই, বুঝলেন না, হুন্ডা দোপা। আসসালামু আলাইকুম আব্বা, এত রাত্রে কি মনে করে? বাপ বলতে তো ঠেকাও পড়েনি রে, ঠেকাও পড়েনি তোর বাসা আমার আশা, ঠেকাও পড়ে। কিন্তু আজকে বিপদে ইন্না লিল্লাহ, কি করি? এমন এক ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজলো, এখন 9টার সময় শান্তিনগর কেমনে যায় ক? এই জন্য তোর বাসার দরজা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা রাগ করেন না, রাগ করেন না, আসেন। এই রেস্টরুমে বসাইছে, বসে বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন, ইন্না লিল্লাহি
রাজিউন। একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আব্দুল্লাহ বাবাকে রেস্টরুমে বসায় রাত 9টার পরে ঘরের মধ্যে ঢুইকা দেখে বউ কম্বল গাও দিয়ে শুয়ে পড়ছে। আব্দুল্লাহ বলে, বিবি রে, ময়না রে, টিয়া রে। আগে ডাকছে বিবি রে, ময়না রে, টিয়া রে, কথা পায় না। এখন কানে ফিস ফিস করে বলতেছে, কে গো, বাবা আইছে, তুমি তো কম্বল গাও দিয়ে শুয়ে থাকলে একটু ওঠো, একটু বাবার সামনে খাবার দাও, বাবা খুশি হবে। তুমি জানো না সকাল থেকে আমার শরীর খারাপ, আর এখন খালি মাথা টনটন করতেছে, আমি উঠতে পারবো না, তোমার বাবা হচ্ছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ ডাকতেছে, আব্দুল্লাহর বাবা, এই আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য আছি? আমার অসুস্থ বৌমারে ডাক দেওয়া লাগবে না, খালি থাকার জায়গা দিত, আজকে রাতটা খালি একটু থাকবে দিত আমার। আব্দুল্লাহ রাত 9টার সময় বাবারে থাকতে দেয়, জিরো বাল্বের আলো, বাবা ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, রাত এখন 11টা, রাত কয়টা? 11টার সময় আব্দুল্লাহর শালা দরজায় সে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। ধরিকর নাম কি? শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়া মারছে লাভ, যেরকম ইন্দুর ধরার জন্য বিলাই লাভ মারে। আব্দুল্লাহ খবর করে শব্দ হয়েছে, শোনার পরে তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? বউ গেছে দরজা খোলার জন্য। খুলে বলতেছে, ভাই এত রাত্রে কোত্থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির দিকে তাকাইনি, ক্রাম বোর্ড খেলা শুরু হয়েছে। ধরে কোন কি খেলা? ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির দিকে তাকাই নাই, রাত 11টা বাজে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে, তুই পাগল নাকি? তুই না খায় ঘুমাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি হবে না। বিবি রে, একটু খেয়াল করেন, আব্দুল্লাহর বিবি ময়না টিয়া বলতেছে, কলিজার টুকরা ভাই আমার, না খায় ঘুমাইলে আমার কলিজায় ঘুম ধরবে না। একেবারে সাথে সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, তরকারি গরম, সব গরম করে শালার সামনে, আব্দুল্লাহর শালার সামনে, বইয়ের ভাইয়ের সামনে দিছে। দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে, কে রে, আমার বাবা যখন আসলো তখন আর মাজা বেদনা, ওই কম্বল ছাড়লো না, আর ওর ভাই যখন আসে তখন খা ভাই, খা ভাই কয়, ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথা, বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। শুধু বলতেছে খাবাই খাবাই, আর এক টুকরা খাবাই। এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখি জিরো বাল্ব দিয়া বাবার শুকনা মুখটা দেখতে পাই। বাবার শুকনা মুখটা দেখার চিন্তা করে, বিবেকের দরজা খুলে দিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, যে নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, নিজে মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, জমি বিক্রি করে বন্ধক রেখে তোকে ভার্সিটি পাস করাইছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। রে আব্দুল্লাহ, তোর কি করার কিছুই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়াই যখন লাগবে, যাওয়ার আগে তোর কি করার কিছুই নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কি করব, বর্তমান যে আইন চলতেছে, বউকে কিছু বলা যাবে? বিবেক বলতেছে, আইন তো সরকার করছে, তোর আইন নাই। কি কোন আইনকে খালি একটাই, তো কি করব? নারী নির্যাতনের কেসত পড়বো? চিন্তা করতেছে। ইতিমধ্যে বিবেক বলতেছে, তুই তাকায় দেখ, তোর বইয়ের পিছনে যে উঁচা জায়গা আছে, নিচেও মারবি না, উপরে মারবি না, ওই পিছনের উঁচা জায়গার উপরে বিসমিল্লাহ করে একটা বাড়ি মার। বিসমিল্লাহ করে একটা বাড়ি মার। কোনোদিন মেম্বারকেও দেখাবার পারবে না, চেয়ারম্যানকেও দেখাবার পারবে না, থানাকেও দেখাবার পারবে না কোন জায়গায় বাড়ি মারছে। তোর কোন কথা দেখতে না, এবার মেডেল পয়েন্টে মারা লাগবে, নিচেও না উপরেও।
এখন আব্দুল্লাহ চিন্তা করে কি দিয়ে মারবো, মারার তো কিছুই নাই। এমন সময় বিবেক বলতেছে, তোর বউ যে মাঝে মধ্যে রুটি খায়, ওই রুটি বলার বেলা নেই। রুটি বলার বেলান খুব খেয়াল করবেন, ওই বেলান মাত্র এক হাত, ওই এক হাত বেলান নিয়ে আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, বউ দৌড়, ভাইও দৌড়, শালায়ও দৌড়, বউ দৌড়, দুই দিকে দুই দিন দৌড় মারছে। শালায় চিল্লায় ভাই, দুলা ভাই আমার বোনকে এত রাত্রে আপনি মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, কেন মারলাম? আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তুই তো জানিস না আমার বুড়া বাবাকে শান্তিনগরে রাইকে শুধুমাত্র তোর বোনের জন্যে আমি শহরে বাসা করেছি, কি জন্যে মারলাম? আয় দেখ। শালা বলতেছে, কি দেখাবেন? বলে, আয়। শালারা হাত ধরে নিয়ে যায়, বাবা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার কাছে, বলে, দেখ তো তাকায় ভিতরে কে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইছে আমার মাজা বেদনা করে, আমার শরীর খারাপ, আমি উঠতে পারবো না, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর 11 সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত, এখন বললে শালা বল আমার করণীয় কি? শালা বলতে, দুলা ভাই আর একটা বসান, আর একটা বসান। কারণ এই জাতেরা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। যারা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না, তারা কোনোদিন বৌমা হবার পাহাড়ি। ওমর ফারুক বলতেছেন, ওমর ফারুক বলতেছেন, মা তুমি আমার আব্দুল্লাহর বউ হলে তুমি হইবা আমার বৌমা। জোরে কোন কি মা? শোনেন, বৌমা। মেয়েটা বলতেছি আমিরাল, এখন মারাত্মক কথা আসছে, মেয়েটা বলতেছি আমিরাল মুমিনিন, আপনি যে বললেন যে আপনার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, কিন্তু আমার মনে হয় আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে আছে। ওমর ফারুক বলতেছে, না আমার চোখে তো পড়ে না। 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট লম্বা, 22 বছর, চাঁদের মতন চেহারা, সেই রকম ফর্সা। আমার ছেলের চাইতে ভালো ছেলে কে আছে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা ভালো কিনা। ওমর ফারুক চমকে বলে, মা তুমি আবার কি জানো কার নাম বলবা? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতিমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে জিজ্ঞেস করতেছে না, করতেছে উমরও। আপনি তো কইলেন যে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আপনার চোখে পড়ে না। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো কোন ঠেকায়? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, যেরকম আছে না নাই? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার ইসলাম দিয়েছে। তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক চমকে গেলেন, চোখের পানি বের করলেন। রে মা বোনেরা, যারা পর্দার অন্তরা আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রে যুবকেরা, তোমরাও একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এবার হযরত ওমর বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক।
মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ফারুক হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আপনি যে কোনো দরজায় যাবেন সালাম দিবেন, শান্তিনগর শান্তিনগর থাকবে। জোরে কোন ঠিক কিনা? কারণ গ্রামের মধ্যে সালামের প্রচলন যখন বেশি হবে, দেখবেন মেম্বার চেয়ারম্যান যখন ভোটে দাঁড়ায়, এরা ভোটে দাঁড়ানোর সময় সালাম কম ধরে না বেশি ধরে? কারণ যে যত সালাম মারবে সে তত ভোট পাবি। ধরে কোন কথা ঠিক না? ভোটে যখন মেম্বার চেয়ারম্যান হয়ে যায় তখন উল্টা সালাম দিলেও তার লেয় না, খালি কিভাবে নিবে কর? চার দিক থেকে সালাম দিচ্ছে, চেয়ারম্যান যাচ্ছে সালাম। ফারুক বলে, বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে, আমিরুল মুমিনিন কেমনে উত্তর দিবে যেটা আমি জীবনেও জানি না, আপনি শোনেননি, আর ওই মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর বলতেছে, আলী রে, মেয়েটা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে তাকেন, কারণ রাত হয়ে গেছে বেশি, আপনার তো মানে ঘুমটুম ধরতেছে নাকি। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। বসার একটা সাইড আছে না নাই? জোরে গান আছে নাই? এই যে দুটা সভাপতি এক সাইডে বসেছে, এক সাইডে বসেছে। আসলে বসা লাগতো একটা এই সাইড একটা এই সাইডে, একটা স্পিকার একটা ডেপুটি স্পিকার। আর আমরা জানি প্রধান অতিথি তো আসবি না, সভাপতিটাই কাম সারা লাগবে। তো বসার একটা সাইজ দেখেন, ডান পাশে ওমর আর বাম পাশে কে? হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসেছে। 3 জন বসার পরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে। 3টা মরদ মানুষ, জোরে কান কি হি মানুষ, পুরুষ মানুষ। আমাদের বগুড়াতে কয় মরদ মানুষ, আপনারা বিরামপুরের লোক পায় পুরুষ মানুষ। 3টা পুরুষ মানুষ বসে, সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলতেছেন না কেন? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না? এই নিজুম মজুমদার নামে একটা নতুন একটা বার আছে, আমাদের মেয়েরা ফুটবল খেলা চ্যাম্পিয়ন হয়ে আসলো। শাহেখ আহমদুল্লাহ বলেছে যে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো, এটা ইসলামের জন্য একটা বেমানান। এই সামান্য একটু কথা বলছে, ওর কলজার লাগিছে ভাই। আপনারা বলেন, অনেকে কয় মেয়েরা যদি বেপরদায় ঘরে অসুবিধা কি? অসুবিধা কি? তুমি যদি হিজরা হও তোমার সমস্যা নাই। মরদ মানুষ হলে আল্লাহ বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে গান সুবহানাল্লাহ। সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে মেয়েটা বসে গেছে। এখন কি হয়েছে? ও মুরব্বী, ও লুঙ্গি খুলে গেছে, অসুবিধা নাই, এটা হাসির কথা না বা। এখন কতক্ষণ? এখন রাত বাজতেছে 1:45, তাই? হ্যাঁ, 1:45। এই কি যাতায়াত হচ্ছে? আপনার 2-4 জন যদি মন চায় বাড়ির যে ঘুম পাড়েন উঠে যাবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আমাকে যে দাওয়াত দিছে, দাওয়াতটা হচ্ছে 10 তারিখের দাওয়াত, বুঝলেন? 10 তারিখের দাওয়াত দিছে, কাগজ লেখা আছে 10 তারিখে দাওয়াত দিছে। এখন 11 তারিখ চলতেছে, এই দেখেন 11 তারিখ, মানে তারিখ ওভারটেক হয়ে গেছে। এখন যে ওয়াজগুলো আমি করতেছি এলা দাওয়াত ছাড়া বোনাস। আর এই বোনাসের কথা মনোযোগ দিয়ে শোনেন। সামনে চাদর পর্দা করা হয়েছে, এখানে বুঝতে হবে পর্দা আল্লাহর আইন। যেরকম কার আইন? কিন্তু আমাদের বাংলাদেশের বেগম মমতাজ কয়, বেগম মমতাজ আবার সংসদে ওয়াজও করে আলেম ওলামার বিরুদ্ধে। যেরকম কথা ঠিক কিনা? ওই বেগম মমতাজ কয়, ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, শরীয়তে মানে না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ?
তাহলে তিনজনে মন ভালো, তারপরও সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে ওমর বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারী নিরাপত্তা যদি সরকার দিবার চায়, নারী নিরাপত্তা যদি বাংলার সরকার দিবার চায়, তাহলে ধর্ষণের বিরুদ্ধে, অ্যাসিড মারার বিরুদ্ধে কোনো আইনের দরকার নাই, খালি পরা যারা আইন চালু করে দিলে এই সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। ছেলেরা ডিমান্ড নিবে না, মহারানা লহগত দিবে, বুঝছেন? কারণ একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা, এক গামলা ছিলা, গাছ একটাই, কিন্তু বাজারে নিয়ে গেছে ছিলা কলা আর চোঁচাওয়ালা কলা। আপনারা বলেন তো, মানুষ টাকা দিয়ে কোনটা কিনবে? তো বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি রে? তো বলতেছে কেন, একই গাছের ভাই। তো বলছে না ছিলা। তো তোরা কি কলা সোজা সহ খাইস না সিলে খায়? সিলাই খায়। তো আগে থেকে আমি সিলে থুছি, ব্যাপারটা করে থুছি, লিবু আপনার কন ওই লোকটা কি টাকা দেয় সিলা কলা লিবি? টাকা দেওয়া মানে মহারণা দেওয়া, টাকা দেওয়া মানে কি দেওয়া? মহারণা দেওয়া। এই সোজাওয়ালা এরা কিন্তু টাকা দিয়ে কিনবে, দরকার 90 টাকা কেজি কিনবি, আর সিলাটা লাত্তি দিয়ে ফেলে দিবি। তোর এখন কথা ঠিক না? তাই বেপর্দা নারী যারা শিলা কলার মতো তারা, আর পর্দানিশী নারী যারা চোচাওয়ালা কলার মতো তারা। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, আর খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে, আপনার কি বিরক্ত হবে? 3 প্রশ্ন। ধরে কোন কয় প্রশ্ন? হোসাইন এখন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্ব। মেয়ে, তুমি একলাই বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ভাই ভাই দেখেন কথাটা কিন্তু গুরুত্ব। কি বলতেছে? যে মেয়ে তুমি ওই পারে একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ওমর ফারুক কোনাল ঘুতে দেয়, কেরে হোসাইন, এই তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, আমরা 3 জন, আর ওই পারে মেয়েটা একলা। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, উমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? মনে করে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হয়ে বসে আছে। কি কর নাই? আপনারা বলেন তো, বিচারপতি, প্রধান বিচারপতি নিরপেক্ষ হয়ে বসে আছে। নিরপেক্ষ? উমর ফারুক কি নিরপেক্ষ? আলী চাচ্ছে আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিবার পারলি আমার ভটখালি সাকসেস হয়ে যায়। আলী খালি মনে মনে করছে 3টার উত্তর দিবার পারলি আমার বেটার বউ হয়ে যায়, কিন্তু বসে আছে এই পারে আর কাজ করতেছে। অনেকে কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশনার, নিরপেক্ষ বিচারক, আসলে নিরপেক্ষ নয়, গোপনে গোপনে একটা পক্ষ লিছে। জোরে ঘর কথা। আরে নিরপেক্ষ আমার আল্লাহ না রে, আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জান্নাত জাহান্নাম বানাতো না। জোরে ঘর কথা ঠিক না? আল্লাহ হলো জান্নাতের পক্ষে, জাহান্নামের বিপক্ষে। আল্লাহ হচ্ছে আল্লাহওয়ালার পক্ষে, শয়তানওয়ালার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, আপনি মানুষ হয়ে কেমনে কন যে আমি নিরপেক্ষ? নিরপেক্ষ একটাই, 50 বছর পরে এবার চেয়ারম্যান হবে। একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে 50 বছর পরে, স্বাধীনতার পরে বাংলায়। তার নাম হলো হিজড়া চেয়ারম্যান। ওই হচ্ছে নিরপেক্ষ, ওই মেয়েও না মরদ না। জোরে কোন কথা ঠিক না? ওই হচ্ছে নিরপেক্ষ। আপনারা কি মনে করতেছেন এটা নিরপেক্ষ? উমর ফারুক বলতেছে, আমি তোমার সাথে বসে আছি, তোমার বাবাও তোমার পাশে বসে আছে। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। গামছার আদায় হয়েছে,
হ্যাঁ, ওই পানি যখন আসছিল তখন দৌড়াদৌড়ির মধ্যে আমাকে একটু বলতে যে হুজুর নগদ কিছু, কারণ নগদ তো উপজেলা চেয়ারম্যান সাহেব আসলো, তারপর সভাপতি সাহেবেরা আছে, এই এই সব লোকের গোরস্থানে উন্নয়ন করতে কি লাগবে কন? আমার তাই হুজুর মসজিদের উন্নয়ন মাহফিল হচ্ছে, এইবার মসজিদ আমরা দোতলা করবো। হ্যাঁ, কি মজা আলাদা। আমি বললাম কে ভাই দোতলা কেন করবা? বলে একতলার যে লোক ধরে না হুজুর, সেই জন্য তো দোতলা করবো। তো ফজরের খবর কি? কোনো মতে এক কাতার হয়। তো জোহরের খবর কি? বলে ফজরের মতোই। আসরের খবর কি? কোন দিন এক কাতার, কোন দিন 1.5 কাতার। মগরিবের খবর কি? হুজুর 2 কাতার হয়। এশার খবর কি? ফজরের মতো। তোমাদের মসজিদের মধ্যে আছে কয় কাতার? বলছে 9 কাতার হুজুর। তো 9 কাতারের 2 কাতারই এখনই ভরে না, তাহলে দোতলা করবে কেন? কি জন্য মসজিদ দোতলা করবা? তখন বলতে যে সাইড থেকে সেক্রেটারি বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। আসলে কিন্তু ওই শালাক আছে, কিন্তু আল্লাহ কিন্তু শালাক হয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শালার চাইতেও খারাপ কথা কইছে আল্লাহ। ফাওয়াইলুল বোঝেন? ফাওয়াইলুল মুসাল্লিন বোঝেন? শোনেন, গোরস্থান উন্নয়ন কল্পে মাহফিল শুধু তা নয়, এই যে কোরআনের বাগান লাগাইতে গিয়া লক্ষাধিক টাকা খরচ হয়েছে, এই খরচটা তো আপনারা সহযোগিতা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা মারা গেছে তাদের গোরস্থানে এতে মোটরসাইকেল চলতে চলন যাবে না। ওসমান গনির মতো মানুষ গোরস্থান যেতে কানতে কানতে হাত ফিলে পড়ে যেত। আল্লাহ রাসূল বলেছে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000 বছর। এই জন্য চারিদিকে বাউন্ডারি দিয়ে গোরস্থান করা ভালো। আল্লাহ রাসূল নিজের হাতে দুটা গোরস্থান করেছে। একটা হলো জান্নাতুল বাকি, গোরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, গোরস্থান কোনোদিন জান্নাত হয়? বলে হবে, এককভাবে থাকলে হবে না, সম্মিলিতভাবে থাকলে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলে হুজুরের কেমনে? আমি একটা যুক্তি দিচ্ছি। এখানে মনে করেন আমি ওয়াজ করতে গিয়ে ঘামতেছি, তখন এরা একটা ফ্যান সেট করছে, ওই ফ্যান কিন্তু আমার দিকে সেট করছে, নিয়ত কিন্তু আমি কথা ঠিক কিনা, কিন্তু আমার আশেপাশে যারা বসে আছে এরা কি বাতাস পাচ্ছে না? যেরকম পাচ্ছে কি পাচ্ছে না? কার নিয়তে সেট করছে? ওদের নিয়তে না আমার নিয়তে? তা গোরস্থানের মধ্যে হাজার হাজার কবরের মধ্যে 10 জন যদি আল্লাহর ভালো বান্দা থাকে, ওই 10 জন বান্দার উপরে আল্লাহ যখন রহমতের বর্ষণ করে, রহমতের দরজা খুলে দেয়, তখন আশেপাশের কবরগুলো ওই রহমতের একটা অংশ পায়। এই জন্য সম্মিলিতভাবে একত্রে থাকা রাসূল পছন্দ করেছে। সেই গোরস্থান উন্নয়ন কল্পে আদায় হয়ে গেছে, তবে এই অতিথিগুলো বাদ আছে। এই অতিথিগুলো এখন কি করবেন? আবার ওয়াজ শুনবেন না আদায় করবো? আদায় শেষে মানে আপনারা তো দিচ্ছেনই, আর তো মনে হয় আপনাকে দেওয়ার এখতিয়ারই নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবা, ওঠেন না বাবা, বসেন 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 বসেন। এই সময় ওঠেন না, টাকা দেওয়ার ভয় আর ওঠেন না। টাকা নিয়ে কিন্তু একটা দেখেন 3টা কাপড়, পুরুষ মানুষের 3টা কাপড় করে, একটা পকেট টকেট থাকলে তাও হতো। পকেট আছে? কাপড়ের কিন্তু পকেট নাই। কত পকেটে টাকা রাখছো দুনিয়ায় মহিলা দেখো, ওই কাফনের কিন্তু পকেট নাই। এই জন্য একজন গায়ক বলেছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যে দুনিয়াতে থাকতে পারবেন না, সেই দুনিয়ার কোটি 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 টাকা দিয়ে বাড়ি বানাইছেন। যেই দুনিয়াতে থাকা যাবে না, সেই দুনিয়ার বাড়ি বানাইছেন কোটি টাকা দিয়ে। আর গোরস্থানে থাকার জন্য একটু খরচ করার দরকার আছে না নাই? কতদিন থাকবেন যেখানে? 50,000 বছর। তাই আপনাদের অতিথি সাহেব যারা আছেন, আমি ওয়াজ করব আর এই ফাঁকে আপনারা আমার হাতত দেবেন, তাহলে ওয়াজও বন্ধ হবে না, মাঝখানে আদায় হয়ে যাবে। এসিআর বাকিরা যারা আছেন আপনারাও দিবেন, যারা ভদ্র সুদী সমাজের নাম জায়গা আছে তারা সকলেই দিবেন। বাবা বসো, আলোচনা চলুক। ওমর ফারুক বলে, হোসাইন এখন প্রশ্ন শুরু করে দাও। হোসাইন বলতেছে, রে মেয়ে,
আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আর কি হলো? এই সব সন্তান যে ঘোরাঘুরি করতেছে, সবাই রাস্তাতে ঘোরাঘুরি করতেছে না? এদের এখন ঘোরাঘুরি করতেছে না? কি এই গানটা কি এমনি এমনি কইছে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10 মাস পরে পায় কিসের বেদনা? কথা কয় না, প্রসব। আর এখনকার সিজার করা এখনো বেদনা আছে? এই সিজার করাগুলো ঘুরতে চায়। শোনেন, করিয়া যতনে, যে মাজন করিয়া যতনে, মানে মা পেটত আসার পর থেকে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিয়েছে। সন্তান পেটত আসলেই মেয়েদের অসুখ বন্ধ। অসুখ বন্ধ কারণ কি? ইমাম গাজ্জালি বলেছেন যে ইবাদতের ব্যাপারে যেন কোনো কমতি না হয়। পেটত বাচ্চা নিয়ে মা নামাজ পড়বে, পেটে বাচ্চা নিয়ে মা রোজা করবে। রুকুর থেকে যখন সেজদায় যায় তখন অনেক সময় ফেরেশতা বলে, আল্লাহ এখন সন্তান 5 মাস বয়স, এই বয়সে মা রুকুর থেকে সেজদা গেলে সন্তান পেটের মধ্যে ব্যাকা হচ্ছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ কয় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এ মা শুধু নিজে নামাজ পড়ে নাই, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে করছো। রমজান মাসে অনেক দাদি নানিরা কয়, পেটের তোর বাচ্চা রোজা থাকিস না, রোজা থাকিস না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। মা কয় যদি মরে যায়, সামনে রোজা না পাই, এই শুকে যাই যাক, তাও রোজা থাকবো। সন্তানের দিকে খেয়াল না করে আল্লাহর ভয়ে রোজা রেখেছে। ওই পেটের বাচ্চা পেটের মধ্যেই রোজা রেখেছে, কারণ মা খায়নি, অরও খাওয়া হয়নি। ও দুনিয়াতে এসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে রোজার মাসে কোনোদিনও খাবে না। ধরে কোন কথা ঠিক না? পেটে বাচ্চা নিয়ে মা গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে। এই কোরআনের মাহফিলে বসবি কেন? খালি ঘুরবি, খালি ঘুরবি। হোসেনের সঙ্গে বাপ বসে আছে, বাম পাশে বাপ বসে আছে। মেয়েটাকে তো বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, তা বলে নাই, বলেছে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিহ্বা কামড় খাইছে। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। এক ওমর ফারুক জিহ্বায় কামড় খাইছে, কামড় খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, 1 নম্বরই আউট। আউট কেন? যে প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর কয় কি আমি চিনি। আচ্ছা আপনারা বলেন তো, চিনা আর জানা এ দুটা কি এক? অনেকে আমাকে বলছে যে হুজুর ইউটিউবে আপনাকে দেখছি, কিন্তু সরাসরি দেখিনি। আজকে দেখার জন্য আসছি হুজুর, মানে আজকে আমার সরাসরি দেখলো আর চিনল। তা আপনারা বলেন তো, হোসেনের মা ফাতেমা পাড়া বেড়ানি চিনবি? কেউ যদি বলে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী কার বউ রে, 4-5 জন মিলা বলতেছে অমুকের বউ আমাকে পাড়ার মধ্যে ফার্স্ট, ওর মতো সুন্দরী বউ কেউ পাইনি। আপনি বিশ্বাস করেন, কাগজে কলমে লিখেলেন, যখনই বললো অমুকের বউ আমাকে পাড়ার মধ্যে সুন্দরী, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামী জাহান্নামী। ওই স্বামীর জন্য বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাহ, ও কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোর বউ সুন্দরী, পাড়ার লোক জানে কেমন দেয়। হ্যাঁ, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ হাদিসটার ব্যাখ্যা দেখেন। মোটর সাইকেল পিছনে ভোগ তুলে ঘুরতে চায়। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মাকে তুমি জানো? মেয়েটা উত্তরে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, মেয়েটা বলে, হোসাইন আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? আপনার 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে? হোসেন কি প্রশ্ন করেছে? আমার মাকে জানো? তুমি বলবা জানি। আপনার মায়ের নাম ফাতেমা, আপনার নানার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ,
আপনার মায়ের নাম হলো খাদিজা, এরকম আপনি বলতে পারেন, তাহলে জানা হবে। কিন্তু আপনি যে বললেন চিনি, কেমনে চিনবেন? গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া যেই মাত্র দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও, দোয়াও শেষ, তাকায় দেখে সামনে 3-4টা পুরাতন কবর। আলী বলে, আল্লাহ এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় গেল? পুরাতন কবর কেন দেখি, ফাতেমার নতুন কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে দুনিয়া থেকে তার কবরকেও পর্দা করেছি। যার কবর পর্যন্ত পর্দা আছে তাক বলে চিনে। ওমর ফারুক কয়েক 3টার উত্তর দিবে, 1 নম্বরে আউট। হযরত আলী বলতেছে, তুমি কেমনে চিনবা মা, তুমি কেমনে চিনবা? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনবার পারিনি। সুবহানাল্লাহ। আমি স্বামী হইয়া হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারিনি, আর তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি দেখা কথা না শোনা কথা? দেখা কথা না? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই বাম গালে কালো একটা তিল ছিল। আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে, রে মেয়ে, যা বলেছ বলেছ আর বলো না, যা বলেছ বলেছ আর বলো না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। একজন পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে? তুমি যা বলছো বলছো আর বলো না মা। এখানে একটা পরপুরুষ, পরপুরুষের নাম কি? জোরে কোন, সবাই বুঝতেছেন না? 3টার মধ্যে ফাতেমার পরপুরুষের নাম কি? উমর। আরো জোরে কোন, নাম কি? রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলো উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে এখনকার পীর সাহেবরা মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এখনকার পীর সাহেব মুরিদের বউ, অনেক মুরিদ এখানে বউ সাত করে নিয়ে যাচ্ছে। কে বা বউকে? বাবার কাছে যাচ্ছি, আমি তো মুরিদ দিছি হুজুর, আমার বউকে এবার একটু মুরিদ দেওয়া হয়। নিয়ে গেছে বাবাকে, তুই মুরিদ দিসনি, কইলিছি তুই বেড়া থাক, তুই বেড়া থাক, তোর বউটাকে ভিতর দিয়ে মুরিদ দিচ্ছি। এখন বউ ভিতর নিয়ে দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে। মুরিদ আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। ও বাবা দয়াল বাবা, এরকম ভণ্ড আছে না? যখন আছে না, এরাই কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধচারণ করে। এরা জানে যে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এইগুলো ভণ্ডামি বাংলার জমিন আর চলবে না। ধরে কোন কথা ঠিক? বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, মা, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা আমি বলতে পারবো, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমাদের বিবির 2 ভুরুর মাঝখানে, এই যে 2 চোখের ভুরু মাঝখানে যদি একটা চুমা দিবার পারো, নাকের উপরে এই যে নাকের এই নম্বর এই জায়গাতে একটা চুমা দিবার পারো, এই থুতুনিতে যদি বইয়ের একটা চুমা দিবার পারো, আর বউটাকে বুকের মধ্যে নিয়ে মাথার চুলের খোপা তো বাঁধেই না, যাই হোক মাথার চুল যে ছাড়া আছে, এই চুলের মাঝখানে যদি একটা চুমা, এই 4টা চুমায় একটা ওমরা হজের সওয়াব হবে। এটা কাকে? তোমার বউকে। আবার প্রেমিকার উপর ট্রাই করেন না বাবা, কারণ বিয়ের আগে যা মজা পায়, বিয়ের পর তোর মজা পায় না। শোনেন, নিজের বিবি আমার ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো। স্বামী হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল, এটা আমি বলতে পারবো। হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে থুতনির তলে দাগ একটা দাগ ছিল, এটা নবী বলতে পারবে বাবা হওয়ার কারণে। কিন্তু রোম দেশের কারাগারে বন্দি থাকে, তুমি একটা মেয়ে কেমনে বললা? মেয়েটা বলতেছে, মুরব্বি, ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী যখন সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে এক সময়
আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি একটুখানি বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ আল্লাহ, শুধু তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে, তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে আজকে এত নির্যাতন, এত কষ্ট। তুমি আল্লাহ আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই, আমাকে দেখার মতন কেউ নাই। এটা বলতেছে আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন আমার দাদা অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোট ছোট বাচ্চারা খেলা দেখতে চায় কি চায় না? আমার বয়স ছিল তখন 6 বছর। 6 বছরের ছোট্ট নাতনি আমার দাদার সঙ্গে রোমের রাজ দরবারে ঢুকলাম। ঢোকার পরে দেখি আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছে, চেয়ারের ব্যবস্থা, কারণ রাজার নাতনি তার একটা দাম নেই। চেয়ারের ব্যবস্থা, ওই চেয়ারে আমি বসলাম, আমার দাদা সিংহাসনে। আমি দাদাকে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, এই রুমের রাজ দরবারে খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতে যে খেলা যদি দেখবার চাস তার ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে খেলা দেখার নিয়তে যখন তাকালাম, তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত বেঁধে রাখছে, ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমারে কি দেখান? আমি তো দেখতেছি একটা মানুষকে দেখা যায়, একটা মানুষকে দেখা যায়। আমার দাদা মুসকি মুসকি হাসি আর বলে, নাতি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওটা মানুষ না। মেয়েটা বলে, হোসাইন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষের মতন মানুষ, অথচ আমার দাদা বলতেছে ওটা মানুষ না। আমি তখন বললাম, দাদু ভাই, ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝাইতেছে? খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা মুসলমানকে মানুষ মনে করে। এমনকি আমাদের প্রতিবেশী ভারত হোক, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গার দরকার আছে? যখন দরকার আছে, কি এক ধোয়া তুলল রাম। শোনেন, এখন পর্যন্ত কাম তো হচ্ছে না, এখন পর্যন্ত বাবরি মসজিদ যেটা ভাঙছে ওইখানে কোনো কাম হচ্ছে না। তো সারাদিন ইঞ্জিনিয়ার যা করে, সকালে যায় থেকে নেন। রে শোনেন শোনেন, আপনারা বলেন তো, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, এরকম মুসলমান নাই? আপনাকে গ্রামে যদি মসজিদ ভাঙবার আসে, ওরা কি ঘুম পাড়বি? কিন্তু খালি যদি জানতে পারে আমাদের গ্রামের মসজিদ, গ্রামের হিন্দুরা ভাঙবার আসতেছে, ওই ব্যানে বলে জীবন দেব রে, আল্লাহর ঘর ভাঙবার দেব না। তার মুসলমান তার কলিজার চাইতে মসজিদকে বেশি ভালোবাসে। ধরে ঘর কথা বলছে, মুসলমান তার কলিজার চাইতে মসজিদকে ভালোবাসে না। আর 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙে, তাহলে ওরা আমাকে মানুষ মনে করে? মেয়েটা বলে, হোসাইন, আমি আমার দাদাকে বললাম, দাদু, মুসলমান কি মানুষ না? আর ওই মুসলমান নিয়ে আপনি কি খেলা খেলবেন? আপনি যে খেলা দেখার কথা বলে আমারে নিয়ে আসলেন, আমারে কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায়া দেখ। মেয়েটা বলে, হোসাইন, ডান সাইডে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি, মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতি রে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। কি মারা? মুসলমান মারার খেলা। আহা, গোটা বিশ্বে ওই কাফের বেঈমানেরা মুসলমান মারার একটা পায় তারা করতেছে। জোরে কোন কথা ঠিক? আমি তখন ছোট্ট 6 বছরের মেয়ে, আমার দাদাকে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে আগুনে পুড়ে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। যাবে না কেন? বন্ধ করা যায়। তাই বললাম, দাদা, ছোট মানুষ তো, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ।
এরা পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ মুসলমান হয়। আচ্ছা, আমি হুজুর মানুষ, আমার একটা সন্তানকে জন্ম দিয়ে যদি আমি হিন্দুর বাড়িতে পালবার দিই যে তোরা পালের তো 10 বছর, আমি হুজুর জন্ম দিছি,